করিয়া পড়ি 5-7 মিনিট লাগবো পড়তে। এর মধ্যে তালাশ করলে তো অনেকটা আপনার জবানিও আছে, সাইরুকুল জবানি আছে, আয়াতুল কুরসি জবানি আছে, মুফলিহুন পর্যন্ত ইয়ে থাকি আপনার আলিফ লাম মিম থাকি জবানি আছে, আরও আছে আপনি দেখবা তালাশ করলে কুলিয়াত জবানি আছে। এই আমল মানুষের যে এটার একটা শক্তি, আমরা মক্কা শরীফ যাই জমজমের পানি খাই, কিন্তু জমজমের পানি খাই আমরা অনেক সময় দেখি খাইয়া আমরা যে তালাকি খাইছি ই ফায়দা হয়েছে না। কিন্তু রসুলে বাকলাম ফরমাইছেন জমজমু লিমা শুরিবা, জমজমর পানি যে উদ্দেশ্যে খাইবা ও উদ্দেশ্য সফল হইব। হাদিসের ইমাম কয়েকজনের জিন্দগি পড়লে দেখা যায় এরা খাইতে সময় খাইছেন আল্লাহ ইলিম দান করতা। যেমন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি জমজমর পানি খাইছেন, খাইতে নিয়ত করছেন ইমাম যহবীর ইলিমুল আল্লাহ দান করতা। আল্লাহ তানে ইলিম ই পরিমাণ দান করছেন, বরং মুহাদ্দিসিনে কেরামে কইন তানে আরো বেশি ইলিম দিছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ই পানি পান করতে নিয়ত করছেন আল্লাহ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির সমান ইলিম তানে দান করতা। আল্লাহ প্রচুর ইলিম তানে দান করছেন। এটা হইল আকীদা, বিশ্বাস। এর কারণে আমরা দোয়া যে এই দোয়াটার সম্পর্কেও তো আলোচনা করবো যে দোয়ার সময় বিভিন্ন আকীদার ব্যাপার আছে। এই দোয়া করি যে আমরা আকীদার ব্যাপার আছে, যে দোয়া আমরা করতাম মুকিন অবস্থায়, ইয়াকিন করতাম যে আল্লাহ কবুল করলাম। হ্যাঁ, অনেক কারণে দোয়া ব্যর্থ হয়, যেমন বাধা সৃষ্টি হয়, রিজেকর হারাম রিজেক হইলে দোয়াত মকবুলিয়ত বাধা সৃষ্টি হয়। এর ফলে খেতের আহমেদ দোয়া হইলে বাধা সৃষ্টি হয়। কিন্তু দোয়া আমরা ধরিয়ে নিতাম যে কবুল হইছে, এই দোয়া আমরা যে করি, দোয়া কবুল হইবার লাগিও আরো লগে বহুত শক্তি যোগাইবার লাগে আরো কিছু জিনিস সকল আছে। দোয়ার খাস খাস সময় আছে, দোয়ার খাস খাস জায়গা আছে, বিভিন্ন জায়গা আছে দোয়া কবুল। এর মাঝে দোয়া কবুল হইবার জায়গা আরফার ময়দান, দোয়া কবুল হইবার জায়গা হজরে আসওয়াদের কিনারা, দোয়া কবুল হইবার জায়গা মকামে ইব্রাহিম, দোয়া কবুল হইবার জায়গা সফা পাহাড়, দোয়া কবুল হইবার জায়গা মারওয়া পাহাড়, দোয়া কবুল হইবার জায়গা দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তরুর কিনার দোয়া করলে দোয়া কবুল হইবার পুরা বিশ্বাস। দোয়া কবুল হইবার জায়গা কারণ আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইছেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমার হাবিব তোমার কোন উম্মতে যদি গুনার কাম করিয়া তোমার দরবার আয়, আইয়া আমার কাছে মাফি চায়, জাউকা তোমার কাছে আয় আর মাফি আমার কাছে চায়, আর ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাফি চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাআলাকে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহরে বহুত বহুত তওবা কবুল মনে হইব। আমরা যে রোজা তরর জিয়ারত আজকাল তো বহু মানুষ উমরার উদ্দেশ্যে যাই, গেলে তো মক্কা শরীফ গিয়া মদিনা শরীফ যাই, কি মদিনা শরীফ গেলে আগে ইনো গেলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফর খান্দাত গেলে বা মদিনা শরীফ গেলে বহুত আদব আছে। এই আদব মদিনা শরীফর দেখছেন যে মদিনা শরীফর মাটি বা আটতে আপনার দিল থাকতো যে এই জমিনের উপরে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আটিছেন, সুতরাং আদবের সাথে আটতে হবে। এই জমিনের আদব যে
মজহবের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলহি জাইন মদিনা শরীফের ইমাম, অর্থাৎ জাইন ইমাম তো ইমাম মালিকি মজহবের ইমাম, আবার তাই মদিনা শরীফের মানুষ, জিন্দগি খাটাইছেন মদিনা শরীফ। এই ইমাম হলে মদিনা শরীফের জমিনরে আদব করছে। এর কারণে রসুল পাক সাল্লামের ওয়ারিস হিসাবে আউলিয়া কেরামর খবরের খান্দাত গেলেও আমরা আশা রাখতাম পারি, শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির রোজা জিয়ারত গেলে আশা রাখতাম পারি যে ও দোয়া কবুল হইবার জায়গা। কিন্তু আমরা যে যাইতাম, একটা জিনিস চিন্তা করা উচিত যে আমরা রে যারা মিসগাইড করে প্রত্যেকটা মাজার, প্রত্যেকটা ইয়েট যে সময় যে কোনো জিনিস বাদ মানুষের হাতে পড়ে যায়, ফোড়ার বাদে হে তার নোংরা মন জেলা ওভাবে ব্যবহার করে। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলী মাজার খান্দাত খাড়ো ইয়া সাহায্য করুকা, রোজা শরীফ কবর সাহায্য করুকা। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির তো আস্থা দুনিয়া নিয়ে দিলে ইলেও তান এটা তো খারাপ না, এবং ইলা কোনো রেকর্ডও নাই। এর লাগে আমি এই কথাটা প্রসঙ্গটা আনছি, যেটা খাজু লাগিবার লাগে আমরা হুঁশিয়ার থাকতাম হইব। একদিকে আমরা বিশ্বাস করি, এমনি বিশ্বাস করি না, দুনিয়ার মাঝে মশহুর দোয়ার কিতাব হিসনে হাসিন কিতাবও আছে যে আল্লাহর মকবুল বন্দা হলো কবর খান্দার দোয়া কবুল হইবার আশা। আল্লাহ চরমের কাছে বাধ্য নাই, কিন্তু আমরা এই মাজার যেটা এটারে আমরার দায়িত্বে আনিয়া আমরা এটারে যদি বালা করি হাজাই, এটা বলবো কি এটা তো হাজাইবার দায়িত্ব। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ইগানোর ভিতর হয়তো বেস্তর বাগান, আর না ইগানোর ভিতর হইল দুজখর গাড়া, বলা যায়নি। খুব খেয়াল রাখুন যে আমরা আবেগ প্রবণ হইয়া অনেক সময় মাজার লইয়া বাড়াবাড়ি করি, অনেকে বাড়াবাড়ি করি। আমরা কেউ ফিরাকি দেখাইতাম করি গিয়া অন্য আন্দাজি আখতাও এখন মাজার এখান বাখলেই এখান ইয়াদ রাখুন জানি ইনো ইটা ইটা যদি তেন কোষ ফলাও কোষ বুলা হয়, আর এই জায়গা যদি হকিকি কোনো কবল না হয় তেখান জিয়ারত করিয়া যত গুণ হইব সারা টাইম হইবা। কথাটা বুঝি জানি। এর লাগি খুব হুঁশিয়ার থাকুন যে আরো দোয়া কবুল হইবার জাগার মাঝে জায়গা হইল দোয়া কবুল হয়, যে বিভিন্ন সময় দোয়া কবুল হয়। দিনকুর মাঝে বিভিন্ন সময় আছে, দিন রাতকুর মাঝে বিভিন্ন সময় আছে, যেমন নমাজের পরে দোয়া কবুল হয়। এর লাগি আমরা নমাজের পরে মৌলানা সিরাজুল হক সাহেবের স্বাস্থ্য সাহেবে বা কারোর সময় বুঝাইছেন দোয়া করবার লাগি, কিন্তু বিষয়টা পরিষ্কার করতে পারছেন না। ইনো ফেকি একটা ব্যাপার আছে যে নমাজের বাদে সুন্নতে মুআক্কেদা আছে। এই নমাজের বাদে মুখতসর তসবিহ করতে পারবা। 2 রাকাত নমাজ পড়া পর্যন্ত মুখতসর দোয়া দুরুদ করিয়া সুন্নতে মুআক্কেদার পরে যদি এই তসবিহ পড়েন তে আপনি হাদিস শরীফে আইছে দুবুরা সালাত, নমাজের পরে এই কথাটা এই হাদিসের উপরে আমল হয়ে যায়। অর্থাৎ যেহেতু নমাজের পরে সুন্নতে মুআক্কেদা আছে, এই বিষয়টা সুন্নতে মুআক্কেদার গুরুত্ব বেশি। তার কারণে সংক্ষিপ্তভাবে সালাম বেরাইয়া আস্তাগফিরুল্লাহ 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 কেউ আয়াতুল কুরসি পড়েন। কিন্তু আরো বহুত দোয়া আছে, এই দোয়া যদি আপনি পড়ার আদত থাকে সুন্নতে মুআক্কেদা শেষ করিয়া বইয়া পড়তা। কারণ নমাজ আমরা যে পড়ি এই নমাজরে আমরা বহুত লম্বা করতাম পারি, এই নমাজরে চাইলে আমরা লম্বা করতাম পারি। আমরা গোর থেকে বারোইতে নমাজও আমাইতাম পারি। সরাসরি হাদিস শরীফ আছে সে যদি গোর থেকে অজু করিয়া বার হয়, তে এই যে রওনা হয়েছে, এই রওনা হওয়ার কারণে তো তার প্রত্যেকটা পদক্ষেপের লোক একটা গুণা মিলিয়ে দেব, একটা নেকি দান করো, এটা তো যাবল করে দেওয়া হইব। আর
এই সময়টা হে অজু করি রওনা হওয়ার কারণে এই সময়টা নমাজের হিসাবত রইব, এটা বাড়তি ফজিলত। এর লাগে যে মসজিদে গিয়ে অজু করলে কোনো সমস্যা নেই, মকরুহ নয়। কিন্তু আপনি এই সব যে রওনা হইবা ওই সময় থেকে যদি নমাজও আমাইতে চাইতে করতে যদি আপনি অজু করিয়া রওনা হইতে আপনি এই সবের ভিতরে আমাই যাবা চেষ্টা করবা, আল্লাহ তো হইতা আল্লাহ তো আমরা যে সুন্নত পড়ি প্রত্যেকটা সুন্নত করে পড়া উত্তম। কিন্তু মুতাখিরিন পরবর্তী ফকিহ হলে লেখছেন যে মসজিদে পড়াও বালা হজরের সুন্নত বাদে। কারণ হইল যে মানুষে যে গাফলতর জমানা, মানুষে অনেকে সুন্নত পড়া বাদ দিলাইছে বা এক মক্তদা মানুষের যদি সুন্নত না পড়িয়া আইন করতে হেতু কেন তালাশ করেন না, তাই সুন্নত পড়ছই নি না হেও কইব তারা সুন্নত পড়বার খাম নেই। বরং এই সুন্নত মসজিদে পড়বার লাগি তাকিদ দিছেন, বিশেষ করে ফজরের সুন্নত। এই ফজরের সুন্নত যে আমরা তো অনেক সময় যদি গরো ফজরের সুন্নত ছড়িয়ে আই আওয়ার বাদে মসজিদও হওয়ার বাদে আমরা আর খেয়াল আইব যে আমরা তো মসজিদও আইলাম তো এমনি বই দিতাম যে আল্লাহর গড় মসজিদও আইসি তাহিয়াতুল মসজিদ পড়ি। মসজিদর তাহিয়াতুল একটা মশলা জানিলে কোয়া যে ফজরের রক্ত তাকে লইয়া সুরজ উঠা পর্যন্ত বলা করি আর কোনো নমাজ ফজরের সুন্নত আর ফর ছাড়া আর কোনো নমাজ নাই। তা আপনি মনে মনে আইব যে আমি আইলাম মসজিদও আর বাক্কা নমাজ পড়লাম মনে বুঝি না রে কথা বলে আপনি যে অনুগিয়া বইয়া নমাজও লাগে ইন্তজার করডা, এই ইন্তজারটাও আপনার নমাজের হিসাবের মাঝে আস। নমাজও লাগি ইন্তজারের বহুত ফজিলত, ইন্তজার করডা এর লাগি অনেক গিয়া বইয়া দোকানদার মানুষের করডা এটা না করিয়া আপনি এই সময় বইয়া তসবি তাহলিল দুরূদ শরীফ পড়ুকা কথা বুঝছেন, দুরূদ শরীফ পড়ুকা বইয়া এই কারণ মসজিদের ভিতরে দুনিয়াদারি মাত্তা না। এখন আপনি টেকাবো আমাইছেন মাত্তা পারবা নি, এখন টেলিফোনের জমানা আইসে, আগে তুই মুসলেও আছি না, মসজিদ থেকে টেলিফোন আইসে ঘর থেকে বাজার খরচ এটা কর্তা জি মসজিদের ভিতরে দুনিয়াদারি মাত্তা না। কিন্তু এখন তো জরুরি কোনো মাত হয়েছে ঠিক আমি কালি বকলোর জিজ্ঞাসা যে বলে মসজিদ থেকে তোর মানুষ এর থেকে আবো মসজিদ আর বারোইয়া আর বাথরুম ফটো গিয়ে একজন ভাইল তাহলে আসসালামু আলাইকুম হইতো না হইতো না কিনা হতো আটি আটি যাইতে সবাই দিয়ে আসসালামু আলাইকুম হওয়ায় হে যদি সালাম হইতে জবাব দিতে পারবো কথা বুঝলি বাক্কা তালাশ করে বার করছি কিতা লাগে আল্লাহ যে আকসর ফেকার কিতাব উল্লেখ হইলা আমি তালাশ করে দেখছি সালাম দিতে পারবো কথা বুঝলি যে আচ্ছা এইদিকে যাইরাম না এটা ও বর্ষর যে এই নওয়াজর বর্ষর নবাজ যেটা এই নবাজের লগে অজুরও একটা বহুত বড় সম্পর্ক। অজু যদি ওদের মাসে ফুলকে থোড়া বুলটি উঠি যায় তার অজু হয়ে যাব, কিন্তু অজু হয়ে যাব বেগর মাঝে বিজি যায় যদি বালা হয়তো অজু হয়ে যাব। কিন্তু অজুর কিছু সুলত আছে, যেমন আগুল খেলাল করা, ফাওয়ার আগুল খেলাল করা, আতর আগুল খেলাল করা। আপনি যদি জিজ্ঞাসা আলোচনা দেখো দেবা আতর আগুল কোন সময় খেলাল করতা তো সেউটিয়া কইবা এটা ফয়লাও করলিতা ফয়লা তো আতর খোঁজা দইলা দিয়ে লা আত দইলে সময় ও সময় কিতা করতা আতর আগুল খেলাল করতা, ফাওয়ার দইতে সময় ফাওয়ার আগুল খেলাল করতা। ই খরা কিতা বলে আবার তো এমনিও আতর আগুলের সীমা দিয়া পাইছে তার কিতা করতাম বলে এগু হরইল্লা যদি সুল্লত ছুটি গেল আর যে কোনো আমল থেকে সুন্নত ছুটি গেলে এগুলো সব থেকে আপনি মহরুম হয়ে গেলেন। কথাটা বুঝলি না? এর কারণে আমরা মনে করি যে একজন জিজ্ঞাসা জানিয়ে খাইবা বলে খোঁজা দেবা খাল বসে করতে আগুন কটা লাগে কইব একটা, আরো কইব দুইটা। কথা বুঝলি? আরো সাফ দিয়া করতে কইব হইতে পারে তিনটা, আরো সাফ দিলে কইব চারটা। তিনটা আগুন লাগে, একটা দিয়া খালর ভিতর, একটা দিয়া খালর বার, খালি আগুন দিয়া
করলো কুহর কথা বুঝলি। এই অজুটা সুন্দর করে পড়লে এখন আমরা যারা বলো কিছু বয়স্ক মানুষ আমরা তো অজুর যে প্রত্যেকটা অঙ্গ দইতে একটা দোয়া আছে, এই দোয়া পড়া সুন্নত নাই, দোয়া পড়া মুস্তাহাব। এখন আপনি মুখস্থ করছেন না আর হইতরা যে আমি এখন কিতা করতাম বলে আপনি প্রত্যেকটা অঙ্গ দইতে বিসমিল্লাহ বিসমিল্লাহ হয়ে দইলে হইব। এখন আপনি প্রশ্ন করলা যে বিসমিল্লাহ খালি কইতাম না বিসমিল্লাহির রহমানির রহিম কইতাম, একটা প্রশ্ন হয়নি বলে শুধু বিসমিল্লাহ কইলে হইব আর বিসমিল্লাহির রহমানির রহিম কইলে হইব। কথাটা বুঝলেন নি? বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া অজুর অঙ্গহর দইজে হাজরিনে কেরাম সাবিনে যাম। এই আমরা দৈনন্দিন জীবনে বহু জিনিস আমরা জানার দরকার আছে, মানুষ জানার পিয়াসি হওয়ার মানে এর মাঝে জানতো চায়। তো আতর আন্দাজে কিছু মাথা ঠিক নাই, তারা সরিয়া বার করিয়া, যেমন ইবলেও আমি অনেকে জিজ্ঞাসেন যে এতেকার থেকে বার হইলে, বা আবার মনে অনেক জিজ্ঞাসা আইসে যে ফটো তো পাক্কা কোনো ভালো আছে না রে, টয়লেট পাক্কা দূর আছে না রে, ফটোর মাঝে যাওয়া লাগে, কত বছর লোকে দেখা হওয়ার এখন চিন্তা করেন যে আমি আসসালামু আলাইকুম হইলাই তো এতেকার নষ্ট হয়েছে, নষ্ট হইতো নাই। তবে এই নৌবাইয়া গফ লাগলে এতেকাফ নষ্ট হইব, বুঝলি কথা। হাজরিনে কেরাম সাবিনে যাম, এই মানুষের নমাজর লাগি অত কিতাব খালি লেখা হইল, এত মশলা খেলে নমাজর বলে নমাজর কিছু ব্যাপার আছে, এই বিষয়গুলা মূল হইলে আর নমাজ ওইত নাই। কোন বিষয়? নমাজর কোনো ফল ছুটি যায় সে নমাজ ওইত নাই, নমাজর কোনো ওয়াজিব ছুটি যায় তেকিতে হইব বলে নমাজ বকুরের তহরিবি হইব। তহরিবি হইলে কিতে হইব বলে ইচ্ছা করি করে যে কুল্লু সলাতিন উদ্দিয়াত বি কেরাহাতে তাহরিবিল ইয়াজিবু ইআদাতুহা, সকল নমাজ যেটা বকুরে তহরিবির সাথে হইব এটা দুয়ারি লওয়া ওয়াজিব। আর যদি বুলে করে ইলা ওয়াজিব ছাড়ি দিয়ে সসজ্ঞা দিলে হইব। এই ভুল মানুষের জীবনে বয়স হয়ে আনলে প্রচুর ভুল হয়। ইলা মানুষ আছে 70 বছর বয়স হয়ে গেছে, সুন্নত সাইডে কাজ পড়তো, 3 রেখাত ফড়িয়ে হারলেও বেড়া লাগে যায়, 3 রেখাত সাইডে কাজ ফড়ি লিছি। ই মানুষের যদি তার খাদ্দার আর মানুষের নমাজ ফোড়া তাহলে ফলো করি করি যদি ফোড়ে যাই যাচ্ছে, কারণ তার বেটার মাজুরি আছে। কথাটা বুঝি না রে বলে ফলো করবো গেলা বলে চোখ দিয়ে ওলা ভাতারে চাইতে পারবো। বহুত মশলা আছে যেটা একজনও লাগে যাইলে একজনও লাগে যাইস। আপনার বাবা কি বা বুড়া নমাজ তো ছাড়তে রাজি না, ছাড়তে রাজি থাকলে, কিন্তু আপনার তো বাবায় খাড়া হইয়াও ফাউরিলেন কিতা পড়িতা, এখন আপনি কিতা করতা বলে তাই যেহেতু বাজুর আপনি খাদ্দা তো বাইয়া খুঁজতে পারবা, বাবা উঠা পড়ো, কথা বুঝলি খুঁজতে পারবা, ঔষধা দেব ও রুকু দেব। আর যদি একজন মানুষের হুশ বুদ্ধি ঠিক থাকে তারে একটা শব্দ হইয়া দেন, যদি আপনি কিছু হইয়া দেন যদি আরে ফলো করিলায় এটা মানিলায় সে নমাজ হইত নাই। এর লাগি না যাইজ, এর লাগি অনেক সময় অনেকে জিজ্ঞাসা যে আমার বাবা তো মাজুর, আমার বাবায় নমাজ পড়তা কিতা পড়তা বুঝল না, আর হিবা আপনার তালাশ হয়ে তার মুকুতার দিয়ে দেখুকা আপনার বাবায় কুচ্ছু চাইরা না, বুড়া বয়স শেষ বয়সকার আল্লাহরে শ্রদ্ধা করিয়া দুনিয়া থেকে যাইতাম। হুসবুদ্ধি যে কি জিনিস হারাই আনলে আসলে মানুষ বয়স্ক হইয়া আনলে বড় মজলুম হয়ে যায়। কারণ হইল বয়স্ক মানুষ, মানুষের অনেক মনে টাউন গিয়ে বাসা করছে আর বাচ্চা কাচ্চায় তার এলিশর কি বায়া করে টাউন, কিন্তু গরো গান বাজাইতরা বহুত বিভিন্ন ধরনের ছবি টবি দেখরা লালতা খন্ডা, আর বেঠায় হইতেও ফাটটা না সইতেও ফাটটা না, কিন্তু ভিতরে আগুন জ্বলের যে আইরে আইতে এটাকে তেমন না জি রবতর ফিরিস্তা কাটাই লেগা। এর লাগে আপনি একটা যদি আন্দাজ করবা আপনার মুরব্বী ওগুলোর শান্তি দিতে হইলে মানুষের বয়স হইয়া আনলে যে কোনো মুভির বন্ধা চায় একটা বালা পরিবেশও থাকতো, হাসালে বিচার খোকা কিছু বয়স্ক মানুষে আটতে আটতে আর কোনো কালেও শান্তি পাইল না। মসজিদের বেসাও ওর খাদ্দাত গিয়ে বইছেন বলে হলে বেসাম বেটা লেখার আসেন জি
বেসা যে কারা শরীর লেগে আপনার যারা বেসাব আছে মুরব্বী মানুষ হইয়া বইলে তাদের ফজিলতর কথা অকল কই জানি। আমি আমার এক হুজুর দেখাত গেছিলাম, গেলে বড় খাদ দিলা বয়স্ক হইলা যে আমি খবর লাগে তো কোনো সাবান তৈরি করছি। আপনার তো বোধটা আছে, ঘর দুয়ার আছে, আপনার বোধটা আছে, কিন্তু আমরা ওই সাব করি যে আমার খবরও যাইতে হবে, এই সময় চোখাইয়া করতে পারি না। কইলাম আমি হুজুর আপনি তো বড় চিন্তা কর না, কিন্তু আমি একটা হাদিস পড়ছি যে মানুষের বয়স যখন 80 বছর হয় এই সময় আল্লাহ ফিরিস্তা হলেন হইল, আল্লাহ ফিরিস্তা হলরে আল্লাহ হইল ফিরিস্তা হল আমার বন্ধাটার আমল নামার মাঝে গুণা লেখিও না। 90 বছর বয়স আনলে আল্লাহ যাও ফিরিস্তা হল তোমরা সাক্ষী রাখো থাকো, আমি আমার বন্দারে একটা টাইটেল দিতাম আমিনুল্লাহ ফিল আরদ। ই জমিনও আল্লাহর এক আমানতদার, আমার এক আমানতদার বন্দা হোক। মুরব্বীর সম্মান করলে হাদিস শরীফ আছে ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাবাতিল মুমিন। এর কারণে বয়স্ক মানুষ আমরা লাগিয়ে পরীক্ষা, বয়স্ক মানুষের পরীক্ষা। আর বয়স্ক মানুষের আল্লাহ নিয়ামত দান করে, নিয়ামত হইল তারা দিলের অবস্থা আমরা জোয়ানি হালত চেষ্টা করিও যে চিল্লা থামাইও করতে পারি না, কিন্তু বয়সই আনলে যে দুনিয়ার বহুত আকর্ষণ দিল থেকে ছুটি যায়। দুনিয়ার একটা আকর্ষণ আছে নাকি? زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا। দুনিয়ার পথে আকর্ষণ আল্লাহ দিয়েছে, একসময় আকর্ষণ ছুটা আরম্ভ হয় যে মানুষে একসময় তার আকর্ষণ ছুটে। এর লাগি বড় কঠিন একটা পরীক্ষা মানুষের লাগে। ইল্লামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বাল আওলাদ তোমরা লাগে পরীক্ষা। আর থেকে যদি কিছু দিয়া দিয়ে অভ্যাস না করেন তে আপনার দিল সখা বকিল যদি থাকেন শেষ সময়ে আপনি দৌলতমন্দ হইয়াও বড় তকলিফের মাঝে থাকবা। সহায়তির লোকের দিলের সম্পর্ক, মানুষের দিলের সম্পর্ক। রসুলে বাকে ফরমায় সখী হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, সখী আল্লাহর দোস্ত। এই সখাওতি আমরা মনে করি যে আমি যদি কুটিপতি হইতে তো আর দানবীর হইব অত হইব। আপনি দানবীর যে আপনার তুলা আছে, তুলার মাঝেও আপনার দানবীর হইতে পারবা হোক সুবহানাল্লাহ। আর লোক দেখানোর লাগে দানবীর হইয়া এটা আল্লাহ প্রত্যাখ্যান করে দিবা। বুঝলি দুই একবার দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এক সাহাবী আমার লাভ ইয়াতে গেছে গিয়া গুলো ইয়াদ রয়েছে। একদিন ইয়ে ছাগল রাখাল হুয়ারে ভাইলা, তার লোকে ছাগলে গুট কইলা রে বাবা তুমি একটু ছাগল দিলা ওলা পরীক্ষা করবার লাগি দিলা ওলা আমরা গুবুনি লাগব, তুমিও খাইবে আমরাও খাইব, হইল এটা আমার নাই। ও ইয়ে ঘটনা ঘটনা কই সাহাবিয়ে দেখলা এক খুয়ায় কুত্তারে রুটি খাবার। ইটা আনিসলা রে ভাই এটা খুলো অর্থ নাই, আবার একটা কথা যদি লিয়া যাইতে এবার তুমি বুঝলে খাওয়াই বলি এটা তো আচ্ছা ঠিক আছে। ও তে কুত্তারে রুটি খাবার
দেখিয়া তাহলে কইলারে বাবা তুই যে কুত্তার রুটি খাওয়া নাই, তোমার মালিকে রুটি কটা দেন? বলে ওর মালিকে রুটি 3টা দেন। বলে তুই যে সারা রুটি খাওয়াইলাই তুই খাইবে কিতা? বলে আমি কিতা খাইতাম, আমার তো খাইবার কিছু নাই, রুটি যা দিছিল কুত্তারে খাওয়াও খেলে। বলে আমি কুত্তারে খাওয়াইয়া শখ করি নাই, আমরা রিবাজত কোনো কুকুর নাই, আর কুকুর ওখান থেকে আইসে বড় উপাস, আমি কুকুর দিয়ে আবার রুটি খাওয়াই নি। আর তুমি কিতা করবা? বলে না আমি রোজা রাখি নিয়েছি, আমি আর বিয়ে করতাম নাই, খাইতাম নাই। আর ই সাহাবি বড় দানশীল আসলা, বড় দৌলতমন্দ দানশীল আসলা। তাই কইলা যে আমি তো বড় ভুল করছি, আমার বলো আইসে কথা আমি বড় দানশীল, আমার থেকে তো ও রাখাল হওয়া বড় দানশীল হোক সুবহানাল্লাহ। আমি তো আধা খাইয়া দিছি না, হে না খাইয়া খাওয়াইলার আরেক কথাটা বুঝলি। এর লাগি মানুষের মন, অনেক গরিব মানুষ আছে তার মনের দিক দিয়ে বহুত বড়, ধনী মানুষ আছে সংকীর্ণ বলা মানুষ। এই বলর ওসাদ যেটা, এটাও আল্লাহর এক দান, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। মানুষে এই মন মানুষের যে মানুষের দিলর হালত, এটার বা আল্লাহ চাইন ইল্লাল্লাহ লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়ালা ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা মা ফি কুলুবিকুম। আল্লাহ তোমরা দিল বাই চাইন, মানুষের দিল বাই আল্লাহ চাইন। অনেক সময় মানুষে আল্লাহর কাছে দোয়া করেন না, কিন্তু তার দিল বাই চাইয়া আল্লাহ কবুল করলেন। কিন্তু দোয়া করে হইল আদব, কারণ দোয়া না করলেও আল্লাহ বেজার হইল। বল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়াকদিম আলাইহি, যে আল্লাহকে সোয়াল করে না হে রূপে আল্লাহ নারাজ হইল। এখন সোয়াল করতে পারবো না আল্লাহর কাছে হাত তুলি, তুলারও তো হাত তুলারও তো নিয়ম আছে নাই, হাত তুলি যে আমরা শিলা পর্যন্ত তুলতাম, আসমান মুখা থাকতো হাত। কারণ হইল যে লাভ জমি রাখা আসমান মুখা তুলতে খেতে বলে আল্লাহ আসমান হবো হাত ধুর। আসমান অন্য হদিসও আছে যে আল্লাহ আমরার আতর বাজে নূর দান করেন, আর আল্লাহর বড় শরম লাগে আমার বন্দায় আত উঠাইছে আর আমি তার আতটা কিলে ফিরে যেতাম। ওই যে আমরা বাজা হইলে দোয়া করি, অনেক বাচ্চার তোর হাত পাইছে, আমার বড় আশা হয় যে এই খুশি হাত পাইছে আল্লাহর রহমত। খোদাটা বুঝছি আত্মায় সাইডে আল্লাহ রহমত দান হল। একদিন মসজিদে দোয়া করনা আছে, জগিয়া দোয়া করনা রসুলের বললাম সাহাবীরা কইলাম দেখছি তার আতো কিতা? বলি রসুল আমি দেখছি না। বলে তার আতর মাঝে খালি নূর আর নূর। বলে এটা আতর মাঝে নূর যে আমি তো দেখছি না ইয়া রসুল্লাহ, আপনি মেহরবানি করি আল্লাহর কাছে আমি দেখতাম। রসুলের বাকলামে দোয়া করলা, তাইরও দেখা ধরলা যে আতর মাঝে নূর, এই নূর একটা তৈতাব হইয়া নিয়ে আমরা চেনার মাঝে তৈ হোক সুবহানাল্লাহ। এর লাগে কোনোদিন ছোট দোয়া কোনো মানুষের দোয়ারে আপনি নগণ্য বলে করি না জানি। ওলি আল্লাহ জীবনী লেখছেন যে হযরত মারুফ কারখি রহমতুল্লাহ কথা বলে আয়াজ দেখছি, যাইরা এক বেটায় ফানি খাওয়ার আর খোর জেল আমার কাছ থেকে ফানি খাইবা, তার উপরে আল্লাহ দয়া করবা। তাই নফল রোজা আসলাম, নফল রোজা বাগ গিয়া থাই দোয়া ফানি খাওয়াত লাগিয়েছে। তার চাকরি দখলে কইলা যে চাহ বাপলে নফল রোজা বাগ গিয়া ফানি খাওয়াত লাগিলে এটা কিতা কইছে? বলে কইছে আমার ফানি খাইলে আল্লাহ দয়া করবা, ই দোয়া বিয়ার ফাইতাম না হোক সুবহানাল্লাহ। একটা কথা বসলা আইলো একটা যে নফল রোজা রাখলে একটা ওয়াজিব হয়ে যায়। যদি আমরার বুঝব এটাই সাফি বুঝবর মানুষ, আমরার বুঝব হইল নফল রোজা রাখলে এটা ওয়াজিব হয়ে যায়। নফল রোজা এটা ফুরা করা লাগবার, বাদ গিলে যদি বাগতে পারবা কিন্তু রোজা একটা রাখা লাগবে। কোনো নফল রোজা রাখো যদি বাদ গেলে আপনি ইয়ে করতে হইব। ঠিক নফল নমাজ আরম্ভ করলে ওয়াজিব হয়ে যায়। এর লাগি আপনি বা সুন্নত নমাজ আপনি জোর নমাজও গেছেন গিয়া নমাজ সুন্নত ফরত লাগছেন, সুন্নত ফরত লাগিয়ে আনলে ইমাম সাহেব শুরু করেছেন জমাত। হয়তো বা আপনি মসজিদের টাইম টেবিল জানেন না, কি খেয়াল করছেন না,
জোয়াত শুরু করেছেন যখন তে এখন আফলে কিতা করতা সুন্নত ফরত লাগছেন বলে আফলে 2 রেখাত ফড়িয়া আফলে সালাম গিরিয়া গিয়ে শুরু কইটা আর আফলে ইয়াল ফরজ ফড়িতে আর ইমাম সাহেব ফরজ ফরত লাগছেন বাগিয়া যাইতে আগে বলে আপনার প্রশ্ন করবা বলে ফরজ বাগিয়া যাইতে আবার সুন্নত ফড়াইতাম 2 রেখাত খেলে বলে ফর দিকটা আপনি একটা শুরু করছেন এটা কাবিল নাই, এটা নাকিস আর হগু হইল কাবিল। এর লাগি বসি দইয়া যে জবাতে নামাজ পড়া লাগে সব তো আছে এবং এটা হইল আল জবাত সুন্নাতুল মুআক্কাদাতুন করিবু মিনাল ওয়াজিব, কিন্তু গরো পড়লে এটা নামাজ ও কিন্তু কাবিল হয় না। কথাটা বুঝছেন কাবিল নামাজ পরিপূর্ণ নামাজ হয় না। যাই হোক, এই দোয়া বারসে যে করে এই দোয়ার মহতাজ নিজরে মনে করতা, নিজরে দোয়ার মহতাজ মনে করতা। আপনি দোয়া ফাইতে হইলে এখন এক বিস্কিট জুই দেন, তার উপরে এক জিনিস আজিব হয়ে গেছে, আপনার লাগে দোয়া করত। আর কিছু হইতে পারে না, যদি বেশি কিছু হয় না যদি তবু জাযাকাল্লাহ খায়রাল হইত, ওলা জানি হতে শুরু হয়েছে, এগুলো দোয়া করবো। এখন এই দোয়া পাইবার লাগি মানুষে বিভিন্নভাবে মানুষের লগে বালা আচরণ করে। দেখো গা একজন মানুষের লাগি আপনার লাগি দোয়া করা একজন মানুষের উপরে ওয়াজিব হরিয়া দেওয়া যায় কিলা। আপনি যদি সলাম হর হইতে তাহলে বিপদে বলাইছে, তাই জবাব দেওয়া ওয়াজিব লাগবে। জবাব সলাম এবং জবাব দুটা দোয়া লিয়া দোয়া নাই, তাই দোয়া করা আপনার লাগি ওয়াজিব হয়ে গেছে। কথাটা বুঝছেন, দোয়া করা ওয়াজিব হয়ে গেছে। এর কারণে আমরা যে দোয়া লোয়ার চিন্তা করতাম, এখন হোক আছে আপনারা আমরা যদি মানুষের দোয়া লইবার খেয়াল দিল আমরা এখন ক্ষতি করতে পারবো নি। সে তো মানুষের বদুয়া ডরায় না, হাসালিরা না, বদুয়া ডরায় না। মানুষে বদুয়া ডরাইলে কেউ ক্ষতি করতে পারতো না, কারণ বদুয়ার পাওয়ার তো বেশি। জি, কিন্তু আল্লাহ কোন সময় আছে যে এমন জালিম, যে জালিমর উড়ে তার বদুয়ার ফসল তারে দিতে আল্লাহ এখন তোরা দবলো বালার জায়গা ময়দানও লিয়া দিব, ওটা তো মরার মাঝে তুলে দিব। কথা বুঝছিস, মানুষে লাফরমানি করে এই বেটায় কইল আর বেটারে ওই খবর জানে বাবা ফলরে বাবা ফল বদুয়া লইলে রে বাবা তোমার ক্ষতি হয়। আর বেটা বলে উঠিয়া কয় মাতিসলা কেন ক্ষতি হইতো। আমরা গাঁর অবুকে দেখছি তার বাবা ফেরে সেটায়, তার খালি দোল ওর সাবান ওর বাবা ফেরে সেটায় হরুতাও হইছিল ফড়িছিল হরুটায় বেয়া খল। কুরআন আয়াত আছে فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। যখন আল্লাহর সরলতা দিল থেকে দেখবো কি, আল্লাহর খোঁজ দেখবো কি দিল থেকে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সারাটা আল্লাহ খুলিয়ে দিবা দরজা, বলে যা যাইতে পারো কতক্ষণ যা। হাত্তা ইজা ফারিহু বিমা উতু, সবাইছে এটা লইয়া যখন আনন্দিত হইব, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ তারা দৌড় হইব। কথা বুঝছেন, মানুষরে আল্লাহ দৌড়ে খেরুরের দরিয়ার দৌড়িলায় খেরুরের আপনার আখেরাত গিয়া দৌড়ব। কিছু গুণা আছে, এই গুণার কিছু একটা বদলা আল্লাহ দুনিয়া থেকে না দিয়া বিদায় করুন না। হাদিস শরীফ আইছে যে বাবা হল লাফরমানোর তার বদলা কিছু না দিয়ে আল্লাহ বিদায় করেন না। যাই হোক, তো আমি কইছিলাম যে মানুষ বয়স হইয়া লাগি জোয়ান যারা বয়স খেয়াল করেন, যে কারণ কিছু অভিজ্ঞতা তো আমরা রয়েছে, খালি কিতাব পড়িয়া অভিজ্ঞতা হয় না। আপনি ফুয়া ফুড়ি পাইলে ফুয়া ফুড়ির অভিজ্ঞতা হয়, লাতিলসা পাইলে অভিজ্ঞতা হয় না, আর অভিজ্ঞতা হয়। জি, বেটার ফুয়া বিদেশ দায়িত্ব কি লাতিলসার লোকে বেটার মায়া আরো বেশি লাগিয়েছে কি ফুয়া ফুড়ি থাকি, আশাও লাগে, লাগে না লাগে না। এখন বেটার তো খুব হারা হয়ে গেছে, ইয়া আল্লাহ আমার এগুলো থাকে দেখি আমি কিনা সরমুখ আইরে মায়া, আইরে মায়া মানুষের দিল। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরত করে হিজরতর রাইত রওনা হইছেন। রাইত ফুয়াইছে দুজালর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রেও গিয়া সুর পর্বতর গুহাত আশ্রয় লইছেন। এবার বিয়ালে আবু জেহেল আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় বে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বহুত বড়, অনেক বড়, তার নগর বই ইসুবদের বাক্কা বড়। তার লকব দিছিলা রসুলে বাকলামে জিন্নি তাকাইন, কাল তার কবর বললে বাজে দিছি দিয়া একটা দিয়ে খালিয়া একটা দিয়ে ফালির পোশক বাদ দিয়ে দিছিলা, তো বুঝেননি জিন্নি তাকাইন 100 বছর বাঁচিছে। যাই হোক, তো আবু জেহেলে গিয়া জিজ্ঞাসে যে তোর বাপ কই? বলে আমি, আমার আব্বা তো রসুলে পাকের লোক হয়ে গেছে, একটা সোর মারছে, খালোর বাড়ি উড়িয়া গেছে কি সকল হইলাম রসুলে পাক কারণে আবু বকর সিদ্দিকর আওলাদর উপরে হামলা হইল। এরপরে আইসুন সিদ্দিক আকবর আব্বা আব্বা মুসলমান হইসুন না, আইয়া লাঠি ভোট দিয়ে আইসুন। আইয়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইল, আসমা তোর বাপ কই গেছে? বলে আব্বা তো গেছে গিয়ে রসুলে পাকলা। বলে আবার বলো কই আমার বাচ্চায় কিছু তুইয়া গেছে না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আব্বার খলিয়াত দাউ দাউ করিয়া আমার বাচ্চাটা গেল আর আমার নাতিরও সাথে থাকাইবা। জি কই বলো হয় তোর বাপে কিছু তুইয়া গেছে? বাপ জেলা ফুড়িওলা সিদ্দিক আকবরের মেয়ে হাসানাইনি দেখলা আমার দাদার ভিতরে আগুন জ্বলে, আমার তো কিছু নাই, বাবা সপ্তাহ লইয়া গেছেন কি 5000 দিরহাম আছিল ওগুর লগে করে লিয়ে গেছে। যেন পয়সা করি তো আগর জমানার তো ওইটা খাসা টেকা লাগিতা কিলা আছিল রেট খাসা টেকা। এখন ওর যে ফাত্তর হতো গুতুইয়া আর খাবড়ে কান্দি গুড়িয়া আর দাদা চৌকে দেখল না, দাদারে দিয়া কই দাদা আপনি হাত দিয়ে দেখো আমার বাবায় বুদ্ধ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আব্বা বড় খুশি হইলা, কইলা যাও আমার নাতিগুলো সাগর দেখাইবা। এই বাহার দাম, এর বায়ার দাম দেওয়া যায় না বাবা, হোর বায়ার কোনো দাম দেওয়া যায় না। আল্লাহ আমরা রেখাই দিছেন, আমরা কইতে রব্বির বাবা কামা রব্বায়ানি সগীরা। রে বহুত মায়া ভাই ভাই দিবা, চূড়া টক্কর খাইলেও তেখের ভাইতে নাই। আসলে শরীর ফসি গেছে, দুর্গন্ধ হয়ে গেছে, সারা আরো বুড়া লাগি গেছে, সব হরিয়া গেছে গিয়ে। এমনকি হালালি বিবি হইলে তো বিবির বুড়া লাগতো না, কিন্তু যদি তোরা খাদ থাকে তেখাইনো কইবা বলে আমিও ঠিকঠাক পারিয়েন না। কিন্তু এই সময় তোমার মা বাপ থাকলে মা বাবার কোনো দুর্গন্ধ লাগতো না, তোমার কিনারা পায় ভাই বাচ্চা করো। এই ভাইয়ার বললা আমরা দিতাম পারতাম না। আল্লাহ ইয়াবলুগান্না ইন্নাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখিল লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ আমরার বাবা আমরে মাফ করে দাও। এই মায়া মানুষে বুঝে না, কিন্তু কুকুরেও বুঝে। বুঝে না শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইল কুকুরের যদি 3 বেলা খাওয়াও ফাত্তর দিয়ে ডাইলেও কুকুর আমরা দিত না, এবারটা খাওয়াইছি আসলে কিন্তু মানুষ নিব খারাপ, সারা জীবন মায়া করলো, ছোট্ট করে বলি যায়। এটা অন্তত পক্ষে আওলা দেখি আল্লাহ খাওয়াচ্ছেন।
তো তার কারণে আমি যেটা কইলাম যে একটা যে খুব খেয়াল রাখিও যে বড় বড় আঘাত ফাইল বাবা ফে গরুর পরিবেশ খারাপ দেখলে বলো কিতায় বলে সারা জীবন যারা লাগি বেরোত করলাম এই যাওয়ারে বড় দুঃখদের গরুর পরিবেশ আপনি তো উচ্চকাল বালির মাঝে যদি আপনার বাবা ফোন লাগে লাভ হয় তবু তো বেশি নাই এতে ফায়দা কিন্তু আপনার গরুর পরিবেশ ঠিক হয়েছিল। আর ইলা আমি খুব খুব মানুষ দেখি আর এখানে খবিস মানুষ ছাড়া কিছু বয়স হয়েছে আর হে কোনো লাভরবাদীরে পছন্দ করে এই আজলি কব্বক যদি মূর্ধ নয় তার কথা হইবার দোকান এগু বয়স হইলে এগু আরো বড় আবু জেহেল হইব। আবু জেহেলের খোল্লা কাটিতে সবাই কইছিল বাহরি কাটি দেখলে হইব সর্দারের খোল্লা কথা বুঝলি ফেরাউল আজিল উম্মত এই উম্মতর ফেরাউল আসিলে কথা বুঝলে। যাই হোক এই আমরার জিন্দেগির নকশা আমরা নিজে ফিকির করতে বইব নিজে বুঝতে বইব। এতে গিয়া আওলাদর একটা শক্তি আছে। দেখো যদি একটা আওলাদ যদি খুব নেকবক্ত হয়ে যায় তার বাবা ফের সরব পাইয়া বাবা ঠিক হয়ে যায় হাসানিরা না। আচ্ছা দুনিয়ার যদি ওয়াজ করইল ওয়াজ থাকি যদি ফুয়াই কয় বাই নমাজও গাফলতি করে ফুয়াই কইতা করিও না নমাজ পড়ো তো ফুয়ার বায়ায় কিন্তু হইব বাই সরব পাইয়া লাগবে না। এর কারণে আপনার জোয়ালি অবস্থাত আপনার জিন্দগির মামলারে সুন্দর করতে পারলে তৌফিক দিতা কইরা হইলা নাই। বিষয় অত্যন্ত কঠিন বিষয় কঠিন। আপনি লাগবা মানুষের ঠিক করতে দেখবা আপনার মান ছুটি গেছে কথা বুঝলি। এর কারণে আল্লাহ আপনারে বড় সতর্ক করছেন ইল্লা বিনা আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সবসময় সুযোগ পাইলেও নেক কাম করি তৈরি জানি কোনো সময় নেক কাম করি তৈলে পরবর্তীতে এটার প্রভাব থাকে। আমি লম্বা হলাম না আজ তো গরু থাকতে উঠেছি বড় বেজুট করে আর হইয়া করলাম নাই। আমার নানান সমস্যায় জর্জরিত আছি আমি শারীরিক নানান সমস্যা দিনে উঠেছি তো মানে বেহাল হয়েছে কি। এর মাঝে আমার লোকে থাকে যে আমিরুল ইসলাম বহুত দিন লেগে থাকে বলো 39 বছর থাকে হইল সাহ 39 বছর আগে আমি ফয়লা ও গাঁৱতে খানা কইছে আমার ইসলাম উনি খাগে কথা বুঝছি। তো আমি আপনারা কি কথাটা কইছি বুঝছি যে আপনারা একটা জিনিস হুঁশিয়ার করে দিয়ার যেহেতু আপনারা জানোইন আপনারা বিশ্বাস করেন এবং আপনারা মুরব্বী হলে কইছেন আমার বাবা বহুত বড় দরজার অলি আসলা। আমরাও যে কাল বাজারের ব্যাপারে যে আমরা বাড়াবাড়ি হরতলা করি বহুত চেষ্টা করি আমরা ব্রেক দরিয়া খেলে বলে মানুষে অযথা কোনো খাবার কোনো দাম নাই অযথা খাম। আপনারা হুঁশিয়ার থাকেন যে আমি যদি দরকা একেবারে ইমান বস্তার তৈয়া আর যদি শুরু করি দেই বলে আপনার গরু গিয়েও কই হয়তো হলো হয়েছে দেখবো আপনার জমিন বেশি আমার দেওয়া দর্শন মানুষের বিশ্বাস করে আসা। কিন্তু যদি মানুষের সময় হকিকত চিন্তা করে বিশ্বাস করলে মানুষ ডরায় বেশি। কারণ আমি নাওর বাজি আর মানুষ উঠিছে না তুফান আইছে আর মানুষে বলো না এটা তো বাজি আছে ফাঁকা বাজি বাইয়া দিব আর আমি চিন্তা করি আর কোন সময় কোন দেবে নাও বুড়াইব আসানি না এর কারণে মানুষের আওলাদের লগে বিশেষ করে মানুষের ছোট ছোট বাচ্চাদের লগে তো মায়া খেলে বলে ছোট ছোট বাচ্চাদের একটা বিশ্বাস হইল যে দুনিয়ার যে কোনো সমস্যা আমার বাবা দূর করতে পারবা। এই বিশ্বাসের কারণে বাবা ভোট দিলেও বড় 100 থাকে যে আমার বাচ্চা আমার উনি অত বিশ্বাস করে যে আমি তারে খাওয়াইতাম পারবো। আইজ আমার বাচ্চাটার বুকু আমি সেটা বাদ দিতাম পারলাম না। আইজ আমার বাচ্চাটার একটা জিনিস হারিয়ে দিতাম পারলাম না। খেলে দুঃখ লাগে যে আমার বাচ্চার বড় বিশ্বাস দেখছিল এই বাড়ি থেকে আর বেটা গরিব বেটা ভুয়া কর গাড়ি এনিও বাবা ওটা নিয়ে হয় না আর বাবার চিন্তা কর না চাউল আনতাম কিনা এর বাদেও বাপর জি
বড় একটা কথা, হাই রে হাই আমার বাচ্চাটার আমার চিন্তা করুন যে চেষ্টা করুন যে রসুলে পাকলে ফরমায় তুমি তোমার লাগা করো একটু সালন যদি প্রতিবেশী লাগাগা কর এখানে আরো বেশি সব হইব যে করিব একটু সালনও ফাটে গিয়া দিও, তারা দিলটা খুশি হইব। কথা বুঝছেন মানুষের দয়ায় বলে জিনিস যে এটার কারণে দুনিয়াটাও আপনার এটা বাল আল্লাহ দিছেন যে দয়া কারণে মানুষে একজনে একজনের সাহায্য করে। আমরা যে কোনোভাবে দেখুন যে একজন মানুষ যদি আপনার খাদ্যার থাকে তারে আল্লাহ 2-3টা ফুড়ি দিছেন, হে যদি বিশ্বাস থাকে যে আমার লাগাগরের মানুষটা কি আমি কোনো লাঞ্ছিত হইতাম না, তে তার মনটা বড় থাকবো। আসানি না কি রসুলে পাক ইসলাম ফরমায় যে প্রতিবেশী তোমরার লাগে সবচেয়ে বড় আপন হইলা প্রতিবেশী নাইলি। রসুলে পাকে ফরমায় ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি ইয়ামালু জারুহু বাওয়াইকাহু। তার শরারতি থেকে তার প্রতিবেশী বাঁচিয়ে থাকতে পারল না। ইগো মুমিন নাই, অর্থাৎ কামিল মুমিন নাই। বুঝলি, প্রতিবেশী দুর্বল হইলে আপনি সবল হইলে আমার বাবা কইতা যে জানোয়ারে আর মানুষে বেশ হইল, জানোয়ারের যদি শক্তি থাকে তে আরে ঘুরে গিয়া বাড়া আরম্ভ করে বাড়িয়া হগুরে বাড়িয়া যে জিতি যায় ও হইল সর্দার। আর মানুষ যদি মানুষ হইতে মানুষের ডানার নিচে যতক্ষণ তার ডানায় বেরবো ততক্ষণ নিচে মানুষের আশ্রয় দিব। আসানি না চেষ্টা করতাম আমরা গ্রামবাসী আমরা লাগে পরস্পরের মহব্বত পয়দা হইতে হইলে অন্যর সামান্য হইলেও স্বার্থর বা কেন লাগে আল্লাহ আমরা তৌফিক দিতা। নিজে কইবার বাক্কা জানি ফরসা করি কইতে ডর করে যে কথাটা কইরাম দেখে এই একটা বাড়ি মারে আমাকে নিজে তো পারলাম না। তারপরে আল্লাহর কাছে তৌফিক চাইতাম যে আল্লাহ আপনাদের সব দিকের বালা কাম করার তৌফিক আপনাদের দেব শুভ হোক। আপনাদের তৌফিক দাও। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে রসুলে পাকলাম মদিনা শরীফ আইলা, মক্কা শরীফের কাফির হলে মুসলমানের জুলুম শুরু করলা। আর আল্লাহ ডাকিয়াতান দুস্তরে কইলা মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যে লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, এরা লাগে তোমরা লড়ো না কেন? সব দুর্বল লিসা রিজাল পুরুষ মহিলা উইলদান বাচ্চা কাচ্চা এরা কর যে আল্লাহ আপনাদের জালিম ওগুলোর বস্তি থেকে বার করিয়া দেওয়া মুসলমান হলের জাতি তো অবস্থায় আছো। আমরা অন্তত দোয়া করলে যে তারা লোকে আমরার এটা মহব্বতুর সম্পর্ক আছে ওটা অন্তত আমরা জবান দিয়ে অনেক সময় আছে দিল থেকে না কইতে পারলে জবান দিয়ে কইলেও আল্লাহ কইবে আমার বদলা বাজুর হয়ে গেছে পারেন না। কথা বুঝলেন? দোয়া করে নিব। আলহামদুলিল্লাহ উপস্থিতি খারাপ না আইসল। আর এর চেয়ে সুন্দর হইল যে জোয়ালকল আইসল আপনার জোয়ালি বলো বড় একটা ডিউটি। আমরা বাবাখন দোয়া লইতাম, দোয়া লোয়া খালি শুধু বাবা দোয়া করিও কইলে হইতো না। তুমি যদি পরীক্ষা করে দেখিও তুমি ঘর থেকে বারোইয়া যাইতো সময় যদি বাবা ফেরে হইয়া যাবা বড় দিলটা খুশ হয়। আব্বা আমি যাইরাম কোনো খোঁজ নাই খবর নাই বন্ধু ডাকিছে। আল্লাহ নবী বলবেন আতার রাজুলু যাওজাতাহু আকাউবাহু বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু। বন্ধু লোকে খাতির রাখবো কিন্তু বাবার লোকে দুর্ব্যবহার করবো। খোকা জীবনেই তা করতাম না। সময় খোকা আল্লাহ কবুল করো। সময় খোকা
করিওলা, বহুত দোয়া লইওলা, বহুত দোয়ার দরকার আছে। দোয়া করে দিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তোমার দরবার ভিক্ষা চাই আল্লাহ, আমরা রে মাফ করে দাও মৌলা, আমরার মা বাপরে মাফ করে দাও। তোমার হবিবর तमाम উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা বহু লাইলাজ বিমারি হল আছি আল্লাহ, আমরার জাহিরি বাতিনি বিমার হল দূর করে দাও ইয়া আল্লাহ। সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন আর কইছেন আল্লাহুম্মা ইন্নী যালিলুন ফাইজ্জানি। আল্লাহ আমরা জলিল, আমরা ইজ্জত দান করো। আল্লাহুম্মা ইন্নী ফকিরুন ফাগনিনি। আল্লাহ আমরা ফকির হল, আল্লাহ আমরা তুমি ধনী বানাই দাও ইয়া আল্লাহ। আমরা বহু মানুষের কাছে নিয়ামত দিছো আল্লাহ, নিয়ামতের কদর করবার আমরা তৌফিক নাই আল্লাহ, আমরা তৌফিক দাও আল্লাহ। তুমি তৌফিক দিলাইলে দুনিয়ার কোনো বাধায় আমরা আটকাইতে পারতো না। বড় মেহরবানি করি আমরা রে বাচ্চা কাচ্চা দিছো রে বা মৌলা। আমরা বড় আশা করছি দুনিয়াতে গেলে কি আমরা বাচ্চা ইনতে আমরা রে নেকি দিয়ে ইয়াদ করতাম আল্লাহ। আমরার মৌতর ভরে আমরা রে নেকি দিয়ে ইয়াদ করলে আল্লাহ বাকি রাখিও। বিমারি ওগুলোরে শিফায়নাত করো আল্লাহ। আমরার বাচ্চা ইনতরে সহি সমুজ দান করো ইয়া আল্লাহ। মা বাপরে রাজি খুশি করবার তৌফিক তারে দাও। বহুত বিমারি হলে দোয়া চাইছেন আল্লাহ, বিমারি হলরে শিফায়নাত করো। এই জমিন থেকে তোমার গজব দূর করি আল্লাহ, রহমত আর বরকত নাজিল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। চলো আর ইনতেল যেন আজ এই আবার ফ্লোরে দোকান না ও দোকান যা দুই ওয়াবু ও তো আরে ফিল্ড ফিং চুল লাগা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান, তাৎপর্যপূর্ণ বয়ান শুনছিলাম আল্লামা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে। সবাই উপস্থিতি, এশার নামাজের পরপরই আমাদের আজকের এই অনুষ্ঠানের মাহফিলের সম্মানিত মওজুদ মেহমান, বিশেষ অতিথি হযরত মাওলানা মুর্তজা আলী আমরপুরি সাহেব হুজুর তাশরীফ আনবেন এবং গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে মাহফিল স্থলে বসে পড়ুন।